১৩ দিন পরও মুক্ত হয়নি আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি কার্গো। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন, মিয়ানমার উত্তেজনা নিয়ন্ত্রণে না আসলে দুদেশের বাণিজ্য সংকটে পড়বে। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী জাহাজ আটকে চাঁদাবাজির অভিযোগে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দর পর্যন্ত বাণিজ্য বন্ধ রেখেছে মিয়ানমার। ব্যবসায়ীরা বলছেন, রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে বাণিজ্য সংকট তৈরি হচ্ছে, যা প্রভাব ফেলবে সার্বিক অর্থনীতিতে। ব্যবসায়িক ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমার মনে হয় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে একটা বৈঠক করা উচিত। ১৬ জানুয়ারি নাফ নদী থেকে মিয়ানমারে ৩টি জাহাজ আটক করে আরাকান আর্মি। ২০ জানুয়ারি ২টি জাহাজ মুক্ত হয়, কিন্তু এখনও একটি জাহাজ ছাড়া পায়নি। বুটগুলো আসতে হয় ওদের আর কানের রুট দিয়ে, তাহলে ওখানে গোলাগুলি চলতেছে, ওই রুট দিয়ে কোনো বুট আসতে রিস্ক দিচ্ছে না, সেই কারণে তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাস্টমস কর্মকর্তারা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জের টানতে হচ্ছে বাংলাদেশকে। পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকনাফ বন্দর ক্ষতির মুখে পড়বে বলে দাবি তাদের। রাজস্ব আহরণ এবং পণ্য আমদানির দেখলেই বোঝা যায় যে আসলে আগে কত কর্মব্যস্ততা ছিল এবং এখন কত স্থিরতা নেমে এসেছে। রাখাইন আর্মিদের মধ্যে আভ্যন্তরীণ তাদের যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধই ছিল এর পণ্য আমদানি রপ্তানির স্থিরতার মূল কারণ। ২০২৩-২৪ অর্থ বছরে টেকনাফ বন্দর দিয়ে পণ্য আমদানি হয় ৭৮,৫০০ টন, রপ্তানি ১,৪০০ টন। অথচ গত জুলাই থেকে জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত পণ্য আমদানি হয়েছে ১২,৫০০ টন, রপ্তানি পণ্য ১,৬০০ টন। মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্যে। ইয়াঙ্গুন থেকে নতুন করে কোনো জাহাজ এই বন্দরে আসেনি, ফলে বেকার হয়ে পড়বে কয়েক হাজার শ্রমিক। ক্ষতিগ্রস্ত হবে এখানকার ব্যবসায়ীরা বলছেন, দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে। যদি সমাধান না হয়, তাহলে এই টেকনাফ স্থলবন্দর নামী বন্দর হয়ে থাকবে, কোনো কাজে নয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার।